রাতারাতি কয়লা উত্তোলন বন্ধ করে পালালো কয়লা উত্তোলক সংস্থা। আর তার জেরে ইসিএলে আসানসোলে সালারপুর এরিয়ার অন্তর্গত মোহনপুর খোলামুখ খনিতে বিক্ষোভ দেখালো কর্মীরা। জানা গেছে শুক্রবার রাতারাতি ওই কয়লা খনি বেসরকারি কয়লা উত্তোলনকারী সংস্থা পালিয়ে যায় বলে অভিযোগ। ওই বেসরকারি সংস্থাতে কর্মরত শ্রমিকদের দাবি, গত 3 মাস থেকে তাদের বেতন বকেয়া রয়েছে। ওই খনিতে প্রায় 500 কর্মচারী রয়েছে বলে জানিয়েছে কর্মীরা। তাদের দাবি, এইভাবে রাতারাতি বেসরকারি কয়লা উত্তোলন সংস্থা পালিয়ে যাওয়ার ফলে বিপাকে পড়ল কর্মীরা। অবিলম্বে নতুন কোম্পানির দায়িত্ব নিয়ে কয়লা উত্তোলন শুরু করুক বলে দাবি কর্মীদের। পাশাপাশি তাদের বকেয়া মেটানো হোক। ঘটনা কাল রাত্রিতে শুনছি হঠাৎ যে কোম্পানি তার মেশিনপত্র এবং গাড়ি ফাড়ি যে আছে উঠিয়ে নিয়ে চলে গেছে। ভিএন কোম্পানি পাহাড়গড়ায় মাইন্স চালাতো, কয়লা উত্তোলন। না মানে কোম্পানির তো কেউ নেই এখানে, যা আছে সব লোকাল ওয়ার্কাররা এসে আছে, যে দাঁড়িয়ে আছে, চাকরি হারা মানুষরা। তো 3 মাসের পেমেন্ট বাকি, এখন ফ্যামিলি আছে, স্কুলের বেতন বাকি আছে, মেয়ে বাচ্চার। আবার নতুন করে চালু হোক, নতুন কোম্পানি আসুক, ইসিএলের কাছে এটাই আবেদন করছে। বলেছি সব জগন্নাথ। আসানসোল পৌর নিগমের 104 ও 105 নম্বর ওয়ার্ডের কুলটি ডিসেরগড় নুনিয়া বস্তি এলাকার মানুষেরা ফের জলের দাবিতে আসানসোল থেকে পুরুলিয়াগামী রোড অবরোধ করে 2 জায়গায়, পোস্ট অফিস মোড় ও হোসেনিয়া মোড়ে। এই কঠোর গরমে ব্যাপক জলের সমস্যার সম্মুখীন হয়েছে 104 ও 105 নম্বর এলাকার বিভিন্ন জায়গার মানুষেরা। তারা আগে জল পেলেও এই গরমে তারা সঠিকভাবে জল পাচ্ছেই না। এর কারণ হচ্ছে অবৈধভাবে জলের লাইন বিভিন্ন জায়গা করে নেওয়া হচ্ছে, যার জেরে সঠিকভাবে জলের সরবরাহ করা যাচ্ছে না এবং যেখানে সেখানে থেকে ভাল্ব বন্ধ করে দেওয়া হচ্ছে, যার ফলে কিছু সংখ্যক মানুষ জল পাচ্ছেন না। তাই এলাকার মানুষ বারংবার বলেও কোনো লাভ হয়নি। শেষমেশ তারা পথ অবরোধ করতে শুরু করে। সকাল 8টা থেকে শুরু হয় পথ অবরোধ। ঘটনাস্থলে আছে কুলটি থানা পুলিশ, আছে পৌর নিগমের ইঞ্জিনিয়ার কার্তিক গাঙ্গুলি সহ আধিকারিকেরা। ঘটনাস্থলে পৌঁছায় নেতৃত্ব ও পরে পুলিশ ও আধিকারিকদের মধ্যস্থতায় প্রায় 2.5 ঘন্টার পর পথ অবরোধ ওঠে। তবে অবৈধ লাইনের ব্যাপারে ব্যবস্থা নেবে কর্পোরেশন এবং ভাল্বে যে খারাপ হয়ে আছে সেটিও ঠিক করে সঠিক যাতে জল পায় তার ব্যবস্থা করবে কর্পোরেশন। যত দিন না হয় ততদিন ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহ হবে এলাকায়। জল পাচ্ছে না, দীর্ঘদিন ধরে সমস্যা হচ্ছে। আমাদের সাতগড়িয়া, নুনিয়া বস্তি, 5 নম্বর, 7 নম্বর, বাঁশগড়িয়া এইসব এলাকাগুলো দীর্ঘদিন ধরে জল পাচ্ছে না। একটা ভাল্ব লিক ছিল, সেই ভাল্ব লিকের জন্য ট্যাঙ্কিতে পর্যাপ্ত জল উঠছিল না। আজকে ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলা হয়েছে, আমাদের কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলা হয়েছে, কুলটি আইসির মধ্যস্থতায় বসে একটা কথা বলা হলো। কালকে লেবার আসবে, ওই লিকের কাজ কালকে সারা হবে। জলের টাইমিংটা 8 ঘন্টা করে আরো বাড়ানোর কথা বলা হয়েছে, 2 ঘন্টা করে। এবং 5 নম্বর বা 7 নম্বরের যে সমস্যা, সেটা একটা ক্রুশিয়াল সমস্যা। ওভার কানেকশনের জন্য, মানে যে কানেকশন দরকার তার থেকে বেশি ওভার কানেকশন হয়ে গেছে বলে জলটা পড়ছে না। একটা সেপারেট পাইপ লাইনে কাজ চলছে, ওটা 1 মাস সময় লাগবে। যতদিন না হয় ততদিন পর্যন্ত এরা 2 ট্যাঙ্কার করে জল 5 নম্বর 7 নম্বর বাসগুলোর জন্য পাঠাবে। কতক্ষণ ছিল আপনাদের প্রথম? আমাদের মোটামুটি ধরুন 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা বন্ধ। আপনার নাম? চন্দন আচার্য। नहीं है, हम लोग का पानी की बहुत दिक्कत है। आज 3 महीना से पानी की दिक्कत है, तो कम पैसे तो चल जा रहा, मगर ये मोटा मोटी 1 हफ्ते से पानी एकदम आधा घंटा चल रहा है। पानी हम लोग को नहीं मिल रहा। हम लोग लड़का बच्चा को लेकर नदी जाते हैं, नदी जा रहे हैं, कपड़ा लता धो रहे हो रहा है, तो क्या ये तकलीफ होगा? हाँ, पानी रहते हुए तकलीफ होगा? हम लोग सब नदी जाएंगे तो पानी कहाँ लगाया है?
अभी आप लोग क्या चाहते हैं? अभी हम लोग चाहते हैं सुबह में 2 घंटा पानी चले और सांझ के 1 घंटा, 3 घंटा पानी एवरीडे चलेगा। तभी आप लोग का रोड ब्लॉक उठेगा। हाँ, तब रोड ब्लॉक हट जाए, या नहीं तो रोड ब्लॉक रोज होगा, ऐसे एवरीडे होगा रोड ब्लॉक। क्या नाम है आपका? जुबेदा खातून। বিক্ষোভ করছে তার কারণ হচ্ছে তাদের জলের টাইমিংটা কম হয়েছে। এবার জলের টাইমিং এর সমস্যা হচ্ছে অন্য পাড়া এসে ভালটাকে বন্ধ করে দিচ্ছে। এই ভালটা বন্ধ করে দেওয়ার জন্য আর জলটা যাচ্ছে না, সে তারা গায়ের জোরে ফিজিক্যালি বন্ধ করে দিচ্ছে। তো এর উপরে কি আপনারা অ্যাকশন কিছু নিয়েছেন? আজকে প্রথম দিন হয়েছে, এটাকে আমার হায়ার অথরিটিকে আমায় জানাতে হবে। তারা এখন অব্দি কি আপনারা জানিয়েছেন? না, এই উত্থান হলো, এর মধ্যে জানাবো কি? আপনার উপরে এলাকার মানুষরা অভিযোগ করছে কি আপনি ইনলিগাল পাইপলাইন কানেকশনটা দিচ্ছেন, কি বলবেন? ইলিগাল কানেকশন আমাদের হায়ার অথরিটিকে আমার জানানো আছে। এখানে কে করছে কি করছে সেগুলো আমাদের জানানো আছে অফিসকে। ঠিক আছে, আমি যথেষ্ট পরিমাণ চিঠিও করেছি, যথেষ্ট পরিমাণ আটকাবার চেষ্টা করেছি। তো কি আপনার এলাকাতে ইনলিগাল কানেকশনটা হচ্ছে? হ্যাঁ, ইলিগাল কানেকশন হচ্ছে, কিন্তু ইলিগাল কানেকশন কাটাবার জন্য কমিশনার সাহেবকে বারবার বলার পর কমিশনার সাহেব একটি নতুন রুল বার করেছে। যারা যারা লিগালাইজ করতে চান কানেকশন গুলোকে, তারা 10,000 টাকা করে জমা করুক হোল্ডিং ট্যাক্স সমেত, তাদের লিগালাইজ হয়ে যাবে। আদারওয়াইজ তাদের উপর কমিশনার সাহেবই যা স্টেপ নেওয়ার নেবে। সেটা আপনার উপরে অভিযোগ রয়েছে কি আপনি ইনলিগাল লাইনটা করাচ্ছেন? দেখুন, অভিযোগ তো যে কেউ করতে পারে, যে অভিযোগের জন্য প্রমাণ চাই, প্রমাণ যদি দিতে পারে আমি ইলিগাল কানেকশন করেছি, আমি নিজে রিজাইন দিয়ে দেবো কাজ থেকে। আজকে দেখা যাচ্ছে কুলটিতে বিভিন্ন জায়গাতে মানুষরা পথে নেমেছে, কি বলবেন? এটা দেখুন, পথে নেমেছে বলাতে আমরা যথেষ্ট পরিমাণ জলের ব্যবস্থা করছি। আমাদের রীতিমতন অনগোয়িং কাজও চলছে। যেখানে যেখানে জলের অসুবিধা সেই সমস্ত জায়গায় আমরা পৌঁছাই, সেই জায়গায় যেটা দরকার হয়, যেমন দরকার হয় আমাদের পক্ষে সেই কাজগুলো করা হয়। যে যদি বলেন কি রকম কাজ, না আমাদের এখন আপাতত রাস্তার উপরে একটা পাইপ লাইন হচ্ছে টোটাল আপনার চাচা মোড়, হোসেনিয়া মোড় টু সাকতুরিয়া বাজার অব্দি, যার সাহায্যে জলটাকে সেপারেট করে জল পাঠানো হবে, যার কারণ হচ্ছে জলের সাপ্লাই কমে গেছে কানেকশন বেড়ে যাওয়ার জন্য। এছাড়াও আমরুতের কাজ বাকি আছে, যার জন্য যে বিভিন্ন জায়গায় হুইলচেয়ার করার চেষ্টা করা হচ্ছে। আমরুদের কাজ এখনো বাকি রয়েছে? হ্যাঁ, গোটা 2.0 একটা ফেজ, দুটো ফেজ হয়ে গেছে, 3 নম্বর ফেজ আমরুতের কাজ চলছে। সেই কাজগুলো হলে আমরা আশা করছি 90 to 95% কত দিনের মধ্যে টোটাল শেষ হতে মোটামুটি বছর 1.5-2 লাগবে। কি নাম আপনার? আমার নাম কার্তিক।